আগের ভিডিওতে আমরা দেখেছিলাম আইডি কীভাবে ক্রিয়েট করতে হয়। এখন দেখব আইডি ক্রিয়েট এরপর আইডি কুকিজ বের করবেন কিভাবে এবং আইডিটা আমাকে দিবেন কিভাবে, ঠিক আছে। প্রথমে আসি, প্লে স্টোরে গিয়ে ভিআ অ্যাপ ডাউনলোড করবেন। হ্যাঁ, এখন ভিআ অ্যাপ এই সার্চ বক্সে গিয়ে ভিআ লিখবেন, সার্চ বক্সে গিয়ে ভিআইএ লিখবেন, সার্চ দেবেন, এই অ্যাপটা শো করবে। কী করে যে এই অ্যাপটা ইনস্টল করবেন। হ্যাঁ, ইনস্টল করার পরে ওপেন করবেন। ওপেন করার পর নিচে দেখেন এই যে মেনু, হ্যাঁ এই যে মেনু, এই মেনুতে ক্লিক করবেন। করার পর হচ্ছে অ্যাড বুকমার্ক, অ্যাড বুকমার্কে গিয়ে টাইটেল এখানে লিখবেন COOKIES কুকিজ। হ্যাঁ, কুকিজ লিখবেন। লিখার পর এখানে লিখবেন MBASIC বেসিক, basic.FACEB ফেসবুক, এপটা ছোটো হাতের হবে, facebook.com. এটা একবারে নিখুঁত এভাবেই হতে হবে, ঠিক আছে। উপরে লিখবেন কুকিজ mbasic.facebook.com, এখানে লিখবেন হচ্ছে অ্যাড টু হোম পেজ। হ্যাঁ, এইটা একবারে এরকমই হতে হবে। এটা স্ক্রিনশট নিয়ে পরে ভালো করে উঠাবেন, ঠিক আছে। দিয়ে ওকে মারবেন। ওকে মারার পর এটা হচ্ছে হোম স্ক্রিনে চলে আসলো। আমার যেহেতু ছিল সেহেতু হচ্ছে আমার আর আসে নাই, এটাই হচ্ছে এখন করবেন কি, একটা কাজের সুবিধার জন্য সেটিংয়ে ঢুকে জেনারেলে এসে নিচের দিকে স্ক্রল করে দেখবেন ক্লিয়ার ডেটা অন এক্সিট। হ্যাঁ, এখানে ক্লিক করে সবগুলো অপশন অন করে ওকে করবেন। হ্যাঁ, এতে সুবিধা হলো কি যে আপনি হচ্ছে এখান থেকে যখন বের হয়ে যাবেন, মানে এটা যখন সরাই দিবেন তখন আপনার ক্লিয়ার ডেটা হয়ে যাবে। আপনি যদি ফেসবুকে একবার লগ ইন করেন আপনার ফেসবুক অ্যাপে, তাহলে তো ফেসবুকটা লগ ইন থাকে, তাই না। এখন যদি প্রত্যেকটা আইডি এখানে এসে আপনি হচ্ছে লগ ইন করলে তো হবে, কী কয়, লগ ইন করলে তো আপনার লগ ইন থেকে যাবে। এখন এটা সরাই দিলে আপনার ক্লিয়ার ডেটা হয়ে যাবে, তখন আবার ফ্রি প্রথম থেকে আবার এটা লগ ইন করতে হবে। আনলিমিটেড লগ ইন করা যাবে, সরাই দিলে লগ ইন হয়ে যাবে, ঠিক আছে। এখন শিটে এসে হচ্ছে আপনার শিটে এসে এই আপনার যে আইডিগুলো করছেন সেই আইডিগুলার হচ্ছে ইমেলটা কপি করবেন। কপি করার পর হলো যেই আপনাকে সিস্টেম শিখাই দিলাম, যে হোম পেজে আসার কথা বলি না আপনাদেরকে, যে করবেন কি, এখানে অ্যাড টু বুকমার্কে গিয়ে কুকিজ mbasic.facebook.com লিখবেন। লিখার পরে এখানে এরকম একটা আইকন শো করবে। শো করার পরে এইটা হচ্ছে তারপরে সেটিংয়ে গিয়ে জেনারেলে গিয়ে হচ্ছে নিচে ক্লিয়ার ডেটা অন এক্সিট এটা করবেন। এবং আরেকটা সেটিং আছে, একটাই শিখাই দিই, ঠিক আছে, এক ভিডিওতেই। এই কুকিজ, এটা হচ্ছে কুকিজ বের করার যেই ওয়েবসাইট, যেটা লিঙ্ক, সেটা এখন এখানে ঢোকার পরে এই ডান দিকে চলে আসবেন। আসার পরে দেখেন এখানে একটা অপশন আছে অ্যাড টু হোম স্ক্রিন। হ্যাঁ, এখানে অ্যাড টু হোম স্ক্রিন করার পরে এইটা শর্টকাটে আপনার হোম স্ক্রিনে চলে গেল। এখন সুবিধা কি, যে আপনি এই ভিআই অ্যাপে ঢুকতে হবে, ঢোকার পরে হচ্ছে কি করে এখানে ক্লিক করতে হবে না, সামনে একটা সিস্টেম চলে আসলো। সেটা সামনে একটা লিঙ্ক চলে আসলো, ওই লিঙ্কেই হচ্ছে আপনার ঢুকলেই হবে। আমার এখানে আসছিল, অবশ্য আমার এখানে আসে তাই আমি আসে নাই, যে এখানে এইটা। হ্যাঁ, এখন এখানে ক্লিক করবেন, ভিআই অ্যাপের ওইখানে ঢুকাই নেবে, ঠিক আছে, গেল। এখন
এটা সরাই দিলে এটা রিফ্রেশও হয়ে গেল, ক্লিয়ার ডেটা হয়ে গেল এবং ইয়াও হয়ে গেল। এখন আমি যে আইডি ক্রিয়েটটা করলাম, আইডি ক্রিয়েটে করলাম সেখানকার প্রত্যেকটা আইডির যে হয় মেইল হয়, সেই মেইলটা এখানে সিলেক্ট করে কপি করে নেব। কপি। এখন এই কপিটা আমি ওই যে লগ ইন করবো কুকিজ বের করা, যেটা আমি সিস্টেম করলাম সেই সিস্টেমে এখানে আমি পেস্ট করব। আর পাসওয়ার্ডটা আমাকে মনে রাখতে হবে। এখানে যখন দেখব এই যে এইখানে যখন শিটটা যখন আমি দেখব যে কপি করতে আসবো, তখনই দেখে নেব পাসওয়ার্ডটা কী ছিল। হ্যাঁ, এখন পাসওয়ার্ড হচ্ছে আবির 29। এখন এটা লগ ইন দিব। লগ ইন দেওয়ার পর এটা লগ ইন হবে। নট নাও, হ্যাঁ, নট নাও মেরে উপরে দেখেন, খেয়াল করেন উপরে একটা আইকন আছে। হ্যাঁ, এখানে ক্লিক করবেন। করার পর ভিউ কুকিজ, কপি টেক্সট। হ্যাঁ, এই কপি টেক্সটে ক্লিক করে এই টেক্সটটা কপি হলো। এখন এটা কি কয়, এটা কুকিজ। হ্যাঁ, কুকিজটা এখানে 3য় নাম্বার ঘরে পেস্ট করে দিতে হবে। তারপর একটা কাজ আছে, এই কুকিজের বের করলাম। এই কুকিজটা এখানে দেখেন ভয়েস ইকুয়াল এত। হ্যাঁ, এটা আমাকে এখানে দেওয়ার লাগবে। এটা আমি কপি করব। কপি করার পরে এই মেইলটা এখানে ডিলিট করে দেব। করার পর এইখানে পেস্ট করে দেব ওই ভয়েসের পর যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা। এটাকে ইউআইডি বলে। ঠিক আছে, প্রত্যেকটা আইডির এভাবে কুকিজ বের করব। করার পরে পিছনের ভয়েসটা আমি সামনে দিব মেইলটা কেটে। হ্যাঁ, মানে ইউআইডি লাগবে, মেইল লাগবে না। গেল গা। আপনি এটাও করতে পারেন, সবগুলো ওদিকে সবগুলা এখানে আপনি সবগুলা কুকিজগুলা বের করার পর একসাথে এগুলো সব ডিলিট করে দিলেন মেলগুলা দেয়া। ডান দিকের যে ইগুলো আছে, যেই কুকিজের যে সেই ভয়েসের পরে যে ইউআইডিটা আছে সেই ইউআইডিটা এখানে একটা একটা করে ধরে বসাবেন। হ্যাঁ, তাই সেখানে একসাথে করলে সুবিধা হবে, একটা একটা করে করলে একটু লেট হবে। বা এখানে কুকিজে ক্লিক করা, তারপরে ওখান থেকে কপি করা, তারপর এখান থেকে বসানো একটু ঝামেলা আছে। আপনি একবারে করলে সেটা ভালো হয়, আলাদা আলাদা করে না করে। গেল। আমি আরেকটা করে দেখাই যে এটা আপনি কপি করবেন। কপি করার পর এই যে আমি দেখাইছিলাম, এখান থেকে এটা সরাই দিলে কিন্তু রিফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ, এক্সিট। এটা এখনও এই পেজটা কিন্তু রানিং আছে। এখানে আপনার ওই ফেসবুক যে অ্যাকাউন্টটা আমি খুললাম সেটা কিন্তু এখন লগ ইনে আছে। এটা কিন্তু সরাই দিলে লগ আউট হয়ে গেল, রিফ্রেশও হয়ে গেল, ক্লিয়ার ডাটা হয়ে গেল। এখন আমি হোম পেজে যে আমি লিঙ্কটা দিছিলাম, নিয়ে আসছিলাম, সেইটাতে আমি ক্লিক করলে একবারে ওখানে যে ঢুকাবে, ওটা আবার রিফ্রেশও কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, খুব শর্টকাট সিস্টেম। অনেক গবেষণা করে এই নিয়মগুলো তৈরি করা হয়েছে। আমি খুব শর্টকাট যে নিয়মটা হয়, আর একবার সেটিং 3টা আছে, 3টা সেটিং একবার করে রাখলেই ঝামেলা শেষ, একবারে কাজে লেগে গেল, আর কখনোই করতে হবে না। তারপর এটা মেলটা দিয়ে পাসওয়ার্ডটা কী ছিল একবারে মনে রাখবেন আপনারা। আমি যেহেতু ভিডিও করছি এত মনে থাকছে না। ABIR 28। তারপর নট নাও, তারপরে উপরে ক্লিক করে ভিউ কুকিজ। দেখেন এই কুকিজ ওই যে 3 নাম্বার ঘরে যেটা করলাম ওই উপর থেকে, হ্যাঁ, উপর থেকে এই লাস্ট পর্যন্ত। হ্যাঁ, এটা কুকিজটা। এখন DATR, হ্যাঁ, DATR-এর আগে যদি কিছু থাকে তাহলে সেটা ডিলিট করে দিতে হবে। আর ভয়েসের এই সংখ্যাটার পর যে কিছু থাকে তাহলে সেটাও ডিলিট করতে হবে। এখন ডিলিট করবেন, এখানে কপি টেক্সট করে এখানে আবার এসে, হ্যাঁ, এখানে এসে এটা ডিলিট করতে হবে।
এখানে পেস্ট করি, যদি কিছু থাকে তাহলে ডিলিট করব। হ্যাঁ, এখন এরকম সবগুলা করে, এরকম মনে করেন 4-5টা করে, 4-5 সবগুলা করবেন, করার পরে একসাথে এগুলো ধরে, এগুলো এভাবে ধরে এইভাবে টান দিলে সিলেক্ট হয়ে যাবে। এখানে করে ধরে রেখে কিলার মারলে সব ডিলিট হয়ে যাবে। এখন আপনি আমাকে ফাইলগুলো দিবেন কীভাবে? একটা কথা বলি যে এখানে মনে করেন একটা লাইনে কোনোভাবে কুকিজ বের হয়নি, এই কুকিজটা কোনোভাবে বের হয়নি, এখানে একটা লাইন মাঝে ফাঁকা থেকে গেছে। এখানে যদি 2টা করা হলে সেটা 2টাই ধরি। 6 যখন লাইন ফাঁকা থেকে যাবে তখন করবেন কি, এই 6 এইটা ঘরের যে পর্যায়টা আছে সেই পর্যায়ে 6 হোক বা 7 হোক যাই হোক, সেই সংখ্যাটার উপরে ক্লিক করার পর হচ্ছে 3 ডটে গিয়ে ডিলিট মারলে সেই সংখ্যাটা ডিলিট হয়ে যাবে। আবার সেই সংখ্যাটার উপরে ক্লিক করে সিলেক্ট করে ডিলিট করলে ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে কোনো ফাঁকা রাখা যাবে না, যেগুলো কুকিজ বের হবে না সেগুলো এভাবে ডিলিট করে আমাকে দেবেন। ক্লিয়ার? আর ফাইলটা আমাকে সেন্ড করবেন কিভাবে? তাহলে হচ্ছে প্রথম ঘরে প্রথমে মেল বসাবেন, তারপরে কুকিজ বের করার পরে সেই কুকিজের ইউআইডিটা মেলের জায়গায় কেটে মেলগুলো কেটে হচ্ছে ওখানে ইউআইডিটা বসাবেন। সে দ্বিতীয় ঘরে হচ্ছে পাসওয়ার্ড, তৃতীয় ঘরে হচ্ছে কুকিজ গেল। এখন 3 ডটে আসবেন। এখন আপনি যে ফাইলটা তৈরি করলেন সেই ফাইলটার 3 ডটে অপশনে গিয়ে হচ্ছে নিচে দেখেন রিমার্ক কথাটা লেখা আছে, যে রিমার্ক। হ্যাঁ, এই রিমার্কে ঢুকে আপনার নাম, মনে করেন আবির, মনে করেন আমি হচ্ছে আজকে 29 তারিখ, 29/0 এটা কত 9 মেবি 9, হ্যাঁ 9/2024 000 FRIEND 0 ফ্রেন্ড। মনে করেন আজকে আমি 90 পিস আইডি দিলাম, 90 পিস আইডি। এইভাবেই রিনেম করতে হবে। আপনি আপনার নাম, আপনার ডেটটা 00 ফ্রেন্ড আইডি 90 পিস। হ্যাঁ, এইভাবে আপনি হচ্ছে রিনেম করবেন। দেওয়ার পর হচ্ছে রিনেম হয়ে গেল। এটা আমাকে সেন্ডে কপি, এখানে 3 ডটে গিয়ে সেন্ডে কপি এক্সেল সিলেক্ট করে ওকে মেরে ওকেতে ক্লিক করে আপনি আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন, যেই কী বলে হোয়াটসঅ্যাপে ইনবক্সে দেবেন। হ্যাঁ, সেন্ড এ কপি হোয়াটসঅ্যাপে আমার হচ্ছে যেইটা হয় কি কয়, আমার হচ্ছে আইডি সেইখানে সেন্ড করে দিবেন। ধরেন আমি কাকে দেওয়া যায়, আচ্ছা একে দিয়ে দিলাম। হ্যাঁ, আপনি ধরেন এই জায়গায় আমি এইভাবে ফাইলটা সেন্ড করে দিবেন। তাহলে আমি পেয়ে যাব, আমি রিসিভ লিখলে রিসিভ। ওকে, এইভাবে শিটে বসাবেন, এইভাবে হচ্ছে আইডি ক্রিয়েট করবেন, কুকিজ বের করে আমাকে দিবেন। কোনো সমস্যা হলে বলবেন, আমি হচ্ছে সমাধান করে দেবো স্ক্রিন শেয়ারের মাধ্যমে। সবাই ভালো থাকবেন।